মানুষের প্রত্যাশা অনেক, কিন্তু শুরু করতে হচ্ছে যেখান থেকে, সেই জায়গাটা রাতারাতি পরিবর্তন ঘটানোর মতো অবস্থায় নেই। এই 6 মাসে বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলো আপনাদেরকে, বিশেষ করে ইরান যুদ্ধ, জ্বালানি সংকট, ওদিকে আবার গণভোটের রায় এবং সংবিধান সংস্কার পরিষদ গঠনের ব্যাপারে সরকার পক্ষের অবস্থান নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়েও আছে সংশয়। আপনি সরকারের মন্ত্রিসভায় আছেন, সব মিলে কেমন গেল সরকারের 180 দিন? ধন্যবাদ আপনাকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি সবাইকে সালাম, শুভেচ্ছা এবং জানাচ্ছি আসসালামু আলাইকুম। প্রেক্ষাপটটা তো আমরা জানি, আপনি নিজে সেটার সাথে যুক্ত, ব্যাপকভাবে ছিলেন সামনের সারিতে। হাজারো শহীদের রক্তে এবং হাজার হাজার মানুষের নানাভাবে পঙ্গুত্ব বরণ, কোটি মানুষের উত্থান, এই সব কিছুর মধ্য দিয়েই একটা অভ্যুত্থান সংগঠিত হয়েছে, যার প্রেক্ষাপটে একটা দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম ছিল, যেখানে আপনি আমরা সবাই নানাভাবে ছিলাম। একদিকে আছে একটা মানুষের বিপুল প্রত্যাশা, আরেকদিকে হচ্ছে এই যে দীর্ঘ ফ্যাসিবাদী শাসন দুঃশাসনের মধ্যে অর্থনীতি একটা ব্যাপকভাবে ভঙ্গুর হয়ে পড়া কিংবা অনেক ক্ষেত্রে ধ্বংস হয়ে যাওয়া, রাজনৈতিকভাবে একটা পুরোপুরি একটা দখলদারি শাসন কায়েমের পুরো ব্যবস্থাটাই সেই রকম জায়গায় দাঁড়িয়েছিল প্রাতিষ্ঠানিকভাবে। ফলে এই সব অবস্থার মধ্যে দেশটাকে একটা নতুন করে গড়ে তোলার কিংবা পুনর্গঠন করার যে দায়িত্ব, সেটা তো স্বাভাবিকভাবেই খুবই চ্যালেঞ্জিং। মানুষের প্রত্যাশা অনেক, কিন্তু শুরু করতে হচ্ছে যেখান থেকে, সেই জায়গাটা রাতারাতি পরিবর্তন ঘটানোর মতো অবস্থায় নেই। ফলে অর্জন কতটুকু 6 মাসের মধ্যে হলো, সেটা বিচার তো শেষ পর্যন্ত মানুষই করবে। কিন্তু এইটুকু বলা যায় যে বর্তমান সরকার নির্বাচনে তার জয়লাভ করার পরে এই সরকারের যিনি প্রধান, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তার নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে, এই সরকার প্রথম দিন থেকেই সর্বাত্মকভাবে কাজ করার চেষ্টা করছে। এইটা একটা বলা যাবে যে ভেতরে থেকে অন্তত এই কথাটা আমি সততার সাথেই বলছি যে যতটা সম্ভব কাজ করা, সেটা করার চেষ্টা করছে। এবং এই ক্ষেত্রে কয়েকটা সরকারের মনোযোগের জায়গা যেভাবে আমরা দেখেছি নীতিগত দিক থেকে, যে প্রথমত সরকার মনোযোগ দিয়েছে যে তার নির্বাচনী যে প্রতিশ্রুতিগুলো ছিল, যেগুলোর ভিত্তিতে জনগণের ম্যান্ডেট পাওয়া গেছে, সেই প্রতিশ্রুতিগুলো পূরণ করা এবং দ্রুততম সময়ের মধ্যে করা। এইটা আমরা বলতে পারি যে মোটামুটি সিগনেচার প্রোগ্রাম কিংবা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম যেগুলো আছে, সেগুলো সবই শুরু করা হয়েছিল পাইলট বেসিসে, এবং এই অর্থবছরে, নতুন অর্থবছরে এগুলো ব্যাপকভাবে ওই পাইলট প্রোগ্রামের অভিজ্ঞতার জায়গা থেকে সেগুলো কার্যকর করা শুরু হয়ে গেছে। সেগুলোর মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কিংবা ইমাম সাহেবদের ভাতা, কিংবা কৃষি ঋণ মওকুফ করা, সেটা তো প্রথম দিনই হয়ে গেছিল। তারপরে আপনার হেলথ কিংবা ওয়ান টিচার ওয়ান ট্যাব, ওয়ান সিটিজেন ওয়ান নাম্বার, বৃক্ষরোপণ কিংবা খাল খনন, পরিবেশ প্রকৃতির জায়গা তৈরি করা, এবং বিশেষভাবে শিক্ষা স্বাস্থ্য ক্ষেত্রে মানুষের যেটা চাহিদা, তার বিদ্যমান অবস্থা থেকে পরিস্থিতি পরিবর্তন ঘটিয়ে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনায় যাওয়া, এই কাজগুলোর সূত্রপাত ঘটেছে।